ওয়ার্কের মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের সংবিধানে ও পরিকল্পনায় এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 3 নম্বর। তো 3 নম্বর ক্লাস। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয়ের হিসাব করতে ব্যবহৃত হয় না? এ সরকারকৃত দ্রব্যাদি, বি ব্যক্তিগত বিনিয়োগ, সি নাগরিকদের মাথাপিছু আয়, ডি নিট বৈদেশিক বিনিয়োগ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি নাগরিকদের মাথাপিছু আয়। নাগরিকদের মাথা পিছু আয়। তো পরবর্তী প্রশ্ন দেখো। তো 2 নম্বর প্রশ্ন, মন্ত্রী যৌথভাবে দায়ী থাকে? এ জনগণের নিকট, বি প্রধানমন্ত্রীর নিকট, সি লোকসভার নিকট, ডি রাষ্ট্রপতির নিকট। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে সি লোকসভার নিকট। লোকসভা নিকট। তো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটি সম্মুখে প্রস্তাবটি পেশ করেন? এ বি.এন. রাও, বি.আর. আম্বেদকর, সি জওহরলাল নেহেরু, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। তো পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? এ 26শে নভেম্বর 1949, বি 15ই আগস্ট 1949, সি 2রা অক্টোবর 1949, ডি 15ই নভেম্বর 1949। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949।
49। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, রাজ্যের হাইকোর্টগুলি বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণাধীন থাকে? এ সুপ্রিম কোর্ট, বি সংসদ, সি অ্যাটর্নি জেনারেল, ডি রাষ্ট্রপতি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো। তো 6 নম্বর প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কার্যকালের মেয়াদ। অ্যাটর্নি জেনারেল টয়রেপ কার্যকালের মেয়াদ এ যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করেন, যতদিন তিনি পার্লামেন্টের আস্থাভাজন থাকেন, আমৃত্যু, ডি 6 বছর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করে। যতদিন রাষ্ট্রপতি ইচ্ছা করেন। তো পরবর্তী প্রশ্ন দেখো, তো পরবর্তী প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় এ অর্থ কমিশন বা ফিনান্স কমিশন সুপারিশ মতো, বি অর্থমন্ত্রীর সুপারিশ মতো, সি সরকারি কমিশনের সুপারিশ ক্রমে, ডি পরিকল্পনা কমিশনের সুপারিশ মতো। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের সুপারিশ মতো। এ হবে উত্তর, অর্থ কমিশন বা ফিনান্স কমিশন সুপারিশ মতো। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এই কোনটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয়? এ জীবনযাত্রার মান উন্নয়ন, বি অর্থনৈতিক বৈষম্য হ্রাস, সি সুষম আঞ্চলিক বিকাশ, ডি শিক্ষার বিস্তার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে
ডি শিক্ষার বিস্তার। ডি হবে উত্তর, শিক্ষার বিস্তার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, অর্থ কমিশনের সুপারিশগুলি এ রাষ্ট্রপতির উপর বাধ্যতামূলক, বি রাষ্ট্রপতির উপর বাধ্যতামূলক নয়, সি সাধারণ প্রথাসিদ্ধভাবে গৃহীত হয়, ডি সরকারের সুবিধা মতো গৃহীত বা পরিত্যক্ত হয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি সাধারণ প্রত্যাশিতভাবে গৃহীত হয়। সাধারণ প্রথাসিদ্ধ ভাবে গৃহীত হয়। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন, রাষ্ট্রপতি শাসনাধীন থাকাকালীন কোন রাজ্যের বাজেট পেশ করে? কোনো রাজ্যের বাজেট পেশ করে এ উপরাষ্ট্রপতি, বি রাষ্ট্রপতি, সি সংসদ, ডি লোকসভার অধ্যক্ষ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি রাষ্ট্রপতি, বি রাষ্ট্রপতি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।